ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করছেন ব্যাংকের গ্রাহকরা। সকাল থেকে মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করছেন সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা। তাদের দাবি, অর্থ পাচারকারী এস আলমের হাতে আবারও ইসলামী ব্যাংক তুলে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। এটি বাস্তবায়ন হলে ব্যাংকে গচ্ছিত তাদের আমানত লুটে নেবে এস আলম ও তার সহযোগীরা। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এদিকে রাতে অনলাইনে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে। এতে পরিচালনা পর্ষদের 5 সদস্যই উপস্থিত ছিলেন। সভায় ব্যাংকটির নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলম সভাপতিত্ব করেন। সোমবার দুপুর 2:30টায় পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও উদ্ভূত পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। এই মুহূর্তে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আছেন স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আবির, মানববন্ধনের অংশ নেওয়া গ্রাহকরা তাদের দাবি নিয়ে আর কি বলছে? তারা দাবি নিয়ে বলছেন যে নতুন যিনি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলম, তার দ্রুত পদত্যাগ করতে হবে। পদত্যাগ না করলে কিন্তু তারা এখানে অবস্থান নেবেন এবং তারা আরো কঠোর কর্মসূচির তারা হুঁশিয়ারি দিয়েছেন এবং তারা এমনটি বলছেন যে তারা এখান থেকে আসলে সরবেন না এবং যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি আদায় না হবে তারা এখানে অবস্থান নেবেন। এবং আজকে যেটি ঘটেছে যে সকাল 9টা থেকেই তারা ইসলামী ব্যাংকের যে প্রধান কার্যালয়, এখানে তারা সেই কর্মসূচির অংশ হিসেবে আজকেও তারা অবস্থান নিয়েছে। আন্দোলনকারীরা খুরশিদ আলমের পাশাপাশি গভর্নর মোস্তাকুর রহমানেরও পদত্যাগ চাইছেন। আমি আমার ডান পাশে দেখাতে চাই যে এই এলাকা ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তারা সতর্ক অবস্থানে রয়েছেন। রয়েছে জলকামান, পুলিশের সজোয়া যান ও অতিরিক্ত পুলিশ সদস্য। খুরশিদ আলমকে এস আলম গ্রুপের সহযোগী আখ্যা দিয়ে সরানোর দাবি জানাচ্ছেন আন্দোলনকারীরা। তারা বলছেন যে 2017 সালে এস আলম গ্রুপের দখলে যাওয়ার আগে যারা এই পর্যায়ে ছিল তাদেরকেই মূলত পরিচালনায় ফেরাতে হবে। গত 24 মে চেয়ারম্যান জোবাইদুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান পদত্যাগ করার পর নতুন চেয়ারম্যান হিসেবে সেদিনই খুরশিদ আলমকে বেছে নেয় কেন্দ্রীয় ব্যাংক। সেই সিদ্ধান্তের বিরোধিতা করে সোমবার সকাল থেকে সচেতন গ্রাহক ফোরাম ব্যানারে মতিঝিলের দিলকুশা ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে তারা অবস্থান নেন এবং বিক্ষোভ করেন। তাদের ব্যাংকের সদ্য পদত্যাগকারী চেয়ারম্যান জোবাইদুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানেরও পুনর্বহালের দাবি করেন এবং এই মুহূর্তে এই বিষয়ে একটি ব্রিফিং চলছে। এই যে সচেতন যে ফোরাম, সেই ফোরামের যিনি সভাপতি তিনি কথা বলছেন। তিনি যেমনটি বলছেন এখন পর্যন্ত যে এই তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত, অর্থাৎ চেয়ারম্যানকে পদত্যাগ করে আগে যিনি ছিলেন তাকে পুনর্বহালের তারা দাবি জানিয়েছেন, সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান নেবেন। এখন এখানে ব্রিফিং চলছে, সেই ব্রিফিং থেকে আসলে জানা যাবে তারা এখানে অবস্থান নেবেন কিনা, তারা মানবেন কিনা, অথবা পরবর্তী পদক্ষেপ তাদের কি হবে। আদিবা, জানছিলাম ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধনের খবর। ঈদ লাগছে মনে, খুশি জোয়ার সবখানে, আর ঈদ লাগছে মনে, বিকাশ